কীভাবে হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ। সুমন বিশ্বাস দীর্ঘদিন ধরে আন্দোলনে রয়েছেন, প্রতিবাদ করছেন এবং সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রতিবাদ করায় দীর্ঘদিন ধরে তার পিছনে পুলিশি অত্যাচার কিন্তু শিকার হতে থাকে। এরপরেও গতকাল ভোর থেকে আজ সকাল ভোরবেলা থেকে ওর বাড়িতে তল্লাশি হয়, ওকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীকালে সারা দিনব্যাপী ওকে এই মগরা থানাতে পুলিশ বসিয়ে রাখা হয়েছিল। কিছুক্ষণ আগে পুলিশ সুমন বিশ্বাসকে ছেড়েছে। তবে এই যে অন্যায় চলছে এটা হতে পারে না। কারোর অভিযোগ ভিত্তিতে অ্যারেস্ট করতেই পারে, কিন্তু তার অভিযোগটা প্রমাণ হচ্ছে না, অথচ তার বিরুদ্ধে নানা রকমভাবে হেনস্থা করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা সরব হয়েছি, এটা আমরা ধিক্কার জানাই। যেভাবে আমরা গত 28 তারিখে যে নবান্ন অভিযান ঘোষণা করেছিলাম, সেই নবান্ন অভিযানেও একই বিষয় আমরা প্রত্যক্ষ করেছি। প্রত্যেকের বাড়িতে পুলিশি অত্যাচার করেছে, পুলিশ গেছে, সেখানে প্রত্যেককে হেনস্থা করা হচ্ছে। এটা চলতে পারে না। গণতন্ত্রের কণ্ঠরোধ করা বেশি দিন যাবে না। এর পরবর্তীকালে যদি এমন ঘটনা ঘটে আমরা বৃহত্তর আন্দোলনে নামাবো। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকেই পুলিশ জানায়, কারণ এই লড়াই ময়দানে তারা পাশে রয়েছেন, থাকবেন আগামী দিনে। আমাদের সাথে আছে সুমন বিশ্বাস, আমরা শুনবো সুমন বিশ্বাসের মুখ থেকে সারাদিনব্যাপী তার সাথে যেভাবে নির্মম অত্যাচারের শিকার হতে হলো সেই বিষয়গুলো নিয়ে সুমন বিশ্বাস বলবেন। আজকের এসএসসি অভিযান ছিল এই মর্মে যে 10 বছর পর কেন আবার পরীক্ষা দেব, আর পরীক্ষা যদি দিতেই হয় 2016 প্যানেলের যারা নট স্পেসিফিক্যালি প্রিন্টেড আর যারা অলরেডি যাবে তারা দেবে। কারণ এই মামলা হচ্ছে এসএসসি 2016 প্যানেলের। এই বিষয় নিয়ে আজকে এসএসসি অভিযান ছিল এবং মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে বিকেল 3টায় আলোচনা করে আমি সুমন বিশ্বাস চিঠি দিয়েছিলাম। কিন্তু পুলিশ প্রশাসন প্রথম থেকেই লেগে পড়েছিল। আজকে ব্যাপক জমায়েতের আশঙ্কা ছিল এবং বন্ধু যোগ্য শিক্ষক সুবল সোরেনের হত্যার বিচার চাইব, তার পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আজকের আন্দোলন ছিল। তা সারা রাত ধরেই আমাদের বাড়ির চারিদিকে শয়ে শয়ে পুলিশ মোতায়েন করা ছিল। ভোর হওয়ার আগেই দরজা ঠকঠক করে তারা একেবারে বাড়ি তন্ন তন্ন করে চিরুনি তল্লাশি করে এবং আমি যেখানে ছিলাম তার পার্শ্ববর্তী যত বাড়িঘর ছিল প্রত্যেকটা বাড়িঘরে দোছাদি থেকে শুরু করে খাটের তলা সব তন্ন তন্ন করে পুলিশ তল্লাশি চালায়। কারণ আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনে রাজ্য সরকার ভয় পেয়ে গেছে, কারণ দুর্নীতি করেছে। তো এরা তো দুর্নীতিকারী। তা আজকে আমি আমার বন্ধুর বাড়িতে এসেছিলাম, সেখান থেকে আদিসপ্তপুর স্টেশন থেকে অজ্ঞাত পরিচয় 3 জন ব্যক্তি যারা জোর জবরদস্তি আমাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। পরে আমার বন্ধুর তৎপরতায় মগরা থানা কিছুই জানতো না। তারপরে সেই মগরা থানাতে আমাকে সারা দিন একটা ঘরে বসিয়ে রাখে। দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরে সন্ধ্যেবেলা আমাকে ব্যক্তিগত বন্ডে আমাকে তারা ছেড়ে দেন। আমি বুঝলাম আজকের দিনটা হচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে কলঙ্কতম দিন। পুলিশ মন্ত্রীর নির্দেশে এই সব কিছু হয়েছে, আমরা ধিক্কার জানাই পুলিশ মন্ত্রীকে। আর সারা দিন ধরে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, বিরোধী দলনেতা সহ যারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই। এবং এখন মগরা থানার সামনে যে ভিডিও করছি আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। বিশেষ করে হুগলি জেলার কুস্তি ইউনাইটেড প্রাথমিক টিচার অ্যাসোসিয়েশনের সদস্য এবং রাজীব হাসদা সহ রঞ্জিত সোরেন, ইন্দ্রজিৎ দাস সহ যারা এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে, আন্দোলন প্রতিবাদের কণ্ঠরোধ করা হচ্ছে, আমাদের কণ্ঠকে দাবি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এখানকার পুলিশ প্রশাসনের মেজবাবু তিনি বলেছেন আমার নাকি জীবনহানির আশঙ্কা ছিল, তাই তারা আমাকে
সুরক্ষা দিয়েছেন, সুরক্ষা দিয়ে সারাদিন রেখেছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি বারবার চিঠি দিয়েছি যে আমাকে সুরক্ষা দিন, আমাকে মাটিতে পুঁতে ফেলতে চাই। সুতরাং রাজ্যের সমস্ত মানুষকে, প্রতিবাদীকামী মানুষ, আপনাদের বলবো এসএসসি 2016 প্যানেলের ভুক্তভোগী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ান। আর আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার কথা শেষ করলাম। মুসলিম ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশনের হুগলি জেলার সাধারণ সম্পাদক আছেন কৌশিক মণ্ডল, তিনি বলবেন। আমরা মুসলিম ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং এই পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদের তরফ থেকে সুমন বিশ্বাস সহ সমস্ত যোগ্য চাকরিহারা প্রার্থীদের পাশে রয়েছি। সংগ্রামী সাথীদের এইভাবে দমন করা যায় না। অহেতুক নিপীড়ন কিছুদিনের জন্য করা গেলেও শেষ পর্যন্ত তার সংগ্রামী সাথীদেরই জয় হয় এবং দুর্নীতির পরাজয় হয়। আমরা প্রত্যেকে সুমন বিশ্বাসের সাথে আছি। এভাবে কারোর জীবনহানি করা যায় না। যেভাবে ওনারা বলেছেন পুলিশ থেকে যে ওনাকে সুরক্ষা দেওয়ার জন্য ওনাকে আটক করেছিলেন, সর্বৈব মিথ্যে কথা। এভাবে জীবন কেড়ে নিয়ে, চাকরি কেড়ে নিয়ে কাউকে সুরক্ষা দেওয়া যায় না। বরং আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি যে যোগ্য চাকরি প্রার্থীদের যারা চাকরি হারিয়েছেন তাদের অবিলম্বে চাকরি ফিরিয়ে দিন। এভাবেই তাদের জীবন সুরক্ষা দেওয়া যাবে এবং তাদের পরিবারেরও সুরক্ষা দেওয়া যাবে। এই লড়াই চলবে, ফিরিয়ে দেওয়া যায়। আমরা এই লড়াইয়ে জয়ী হই। আমরা সুমন বিশ্বাস, রাজীব হাঁসদা সহ প্রত্যেক যোগ্য চাকরিহারা প্রার্থীদের পাশে আছি এবং তাদের পাশে শেষ পর্যন্ত লড়াই করে যাব। এবং যারা যারা আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের সংগঠনের তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মচারী যারা আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরও বড় লড়াইয়ে আমাদের পাশে থাকতে হবে। এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে জয় ছিনিয়ে আনতে হবে। সকলকে ধন্যবাদ। কাটুক, কেটে দিন।